আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার কাজে কোনো ব্যর্থতা নেই, ইসলামী আন্দোলনে কোনো ব্যর্থতা নেই, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার কাজে, ইকামতে দ্বীনের কাজে কোনো ব্যর্থতা নেই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইন আখতাআ ফালাহু আজরুন। যখন কোনো বিচারক আল্লাহর আইন অনুযায়ী বিচার করতে গিয়ে সে ইজতেহাদ করে, গবেষণা করে, বিচার প্রক্রিয়া সম্পাদন করে, এই বিচার প্রক্রিয়া সম্পাদন করতে গিয়ে সে যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে, সে 2টা সওয়াব পাবে। আর যদি সে আল্লাহর আইন অনুযায়ী বিচার করতে গিয়ে ভুল করেও ফেলে, ভুল করলেও সে আজরুন, একটা সওয়াব পাবে। তার মানে কি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে, হুকুমতের কাছে কোনো ব্যর্থতা নেই, সব অবস্থায় আপনি সওয়াব পাবেন। আর আপনার মূল উদ্দেশ্য হলো সওয়াব, আল্লাহর সন্তুষ্টি। আমি যত কাজ করি, যত দ্বীনি আন্দোলন করি, যত দাওয়াতের কাজ, ইকামতে দ্বীনের কাজ করি, রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করি, রাষ্ট্র পরিচালনার কাজ করি, রাষ্ট্র পরিচালনার আগে পরে সব কিছুর উদ্দেশ্যই হলো রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। এটা আমি সব অবস্থায় পাবো। আমি বিজয়ী হলেও পাবো, পরাজিত হলেও পাবো। সুতরাং আমি কোনো সময় হতাশ নই।